বাংলায় একটা প্রবাদ আছে, ধন্যী রাজার পুণ্যি দেশ। মানে রাজার ভাগ্যে প্রজাদের ভাগ্য বদল হয়। রাজার ভাগ্য যদি ভালো থাকে, সেই ভাগ্য ধরে সেই বছর দেশে ফসল হয়, দেশের মানুষ সুখে শান্তিতে থাকে। এই জন্যই বলা হয় ধন্যী রাজার পুণ্যি দেশ। আমাদের বর্তমান রাজা মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার ভাগ্যে বাংলাদেশের অনেক কিছু বদলেছে। ওনার ভাগ্যে হয়তো বা বাংলাদেশে অনেক কিছু বদলাবে। আমরা একটা জিনিস মার্ক করেছি আজকে, যে বাংলাদেশে যে রেমিটেন্স প্রথা যেটা ছিল বা যেটা আছে, রেমিটেন্স পাঠায় বিদেশিরা, প্রবাসীরা, এই যে আমার মতো প্রবাসী বন্ধুরা, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি প্রতি মাসে 1 লক্ষ টাকা পাঠাই দেশে। বহুদিন যাবৎ, যতদিন যাবৎ আসি আমি এখানে, সুইডেনে আসছি 2016-তে, তারপর থেকে রেগুলার পাঠাই, কারণ আমার দেশে টাকার দরকার হয়। আমার ফ্ল্যাটের ভাড়া দিতে হয়, আমার ফ্ল্যাট একটা আছে, কাজের লোকজন আছে, মানে হেল্পিং হ্যান্ড আছে, গরিব আত্মীয় স্বজন আছে, আমার মতো অনেকেই পাঠায়। প্রবাসীরা প্রচুর পরিশ্রম করে বিদেশে, তারপর দেশে টাকা পাঠায় তার আত্মীয় স্বজনকে সুখে রাখার জন্য, প্লাস সরকারকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার জন্য। প্রবাসীদের অবদান অনেক, আপনারা জানেন। এই বিগত বিপ্লবের সময় প্রবাসীরা কি করেছে সেটা নতুন করে বলার কিচ্ছু নেই, আপনারা জানেন। সমস্ত প্রবাসীরা একসময় রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, যার জন্য সেই সরকার তখন বেশ চাপের মুখে ছিল। এরা অনেক কিছুই পারে। প্রবাসীদের জন্য ডক্টর ইউনূস করছে, যেমন বেশ কয়েকটা কাজ করেছে যেগুলো প্রশংসার যোগ্য। যেমনটি ধরেন সেই দুবাইয়ে কিছু বাংলাদেশিকে যখন আটক করা হয়েছিল তাদেরকে জেল থেকে ছুটিয়েছে। তারপর এয়ারপোর্টের কিছুটা উন্নতি করেছে, যেটা শুনেছি, আমি যদিও যাইনি এর মধ্যে দেশে। তারপর সেই দিন দেখলাম, যেটা আমিও ভিডিও করেছি, আপনারা খুব পছন্দ করেছেন, যে পুলিশ ক্লিয়ারেন্স বাদ দিয়ে দিয়েছেন। উনি চেষ্টা করছেন প্রবাসীদের জন্য, কারণ উনি বুঝে গেছেন প্রবাসীদের দিয়ে দেশের অনেক উন্নতি হতে পারে। একটা খবর আপনারা অনেকে হয়তো শুনে ফেলেছেন, অনেকে হয়তো জানেন না। আজকের খবর যেটা সত্যি দেশের জন্য একটা বিরাট আশাপ্রদ ব্যাপার। খবরটা হলো রেমিটেন্স দিয়ে। এখানে যুগান্তর একটা নিউজ করেছে, ফেব্রুয়ারিতে রিজার্ভ বাড়ল। নিউজটা হলো এরকম, দেশের বৈদেশিক মুদ্রা খরচের চেয়ে আয় বেশি বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। গত 1 মাসের ব্যবধানে নিট রিজার্ভ বেড়েছে $95 কোটি। রোববার দিনের শুরুতে রিজার্ভ বেড়ে হয় $2019 কোটি, যা গত ফেব্রুয়ারির শুরুতে নিট রিজার্ভ ছিল $1996 কোটি। রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ায় এবং আমদানির আড়ালে টাকা পাচার বন্ধ হওয়ায় দেশের রিজার্ভ বাড়ছে। ইউনূস সরকারের সময় হলো যে রেকর্ড হয়েছে এই রিজার্ভের, সেটা পূর্ববর্তী কোনো সরকারের আমলে হয়নি। আপনারা বলতে পারেন যে পূর্ববর্তী সরকারের সময় তো এত মানুষও ছিল না বিদেশে, সেটা সত্যি কথা। কিন্তু আমরা মার্ক করে দেখেছি আগের সময় বা কিছুদিন আগেও ম্যাক্সিমাম প্রবাসীরা ব্ল্যাকে টাকা পাঠাতো, মানে হুন্ডির মাধ্যমে পাঠাতো, যেটা কোনোদিন কাউন্টেবল হতো না। আমি যে হিসাবটা দিলাম এটা সরকারি হিসাব, এটা ডলার হিসাবে দেশে গেছে, কিন্তু হুন্ডির যেগুলো যায় সেগুলো কিন্তু সরকারের কাছে হিসাব নাই। এরপরেও হুন্ডিতে অনেক টাকা গেছে, আমি সেগুলো আর ধরলামই না। মানুষের মধ্যে বা প্রবাসীদের মধ্যে একটা দেশপ্রেম জেগেছে, আপনারা যে যেভাবেই বলেন। নইলে হুন্ডিতে যদি কেউ টাকা পাঠায়, সেখানে সে পয়সা বেশি পায়, রেট বেশি পায়, এবং তার ঘরে টাকাটি পৌঁছে দেওয়া হয়। তারপরেও এই আন্দোলনের পর ম্যাক্সিমাম বিদেশিরা হুন্ডিতে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে, যার রিজাল্ট আমি এখন বললাম। কার ভাগ্যে হয়েছে? ইউনূসের ভাগ্যে হয়েছে। তাহলে কি বলবো না ডক্টর ইউনূস দেখাইয়া দিল? 100 বার বলবো। তার ভাগ্য আছে, তার চেষ্টা আছে, তার প্রবাসীদের প্রতি ভালোবাসা আছে, প্রবাসীদের তার প্রতি রেসপেক্ট আছে, যার জন্য আজকে রেমিটেন্স এত ফেলে ফুপে উঠেছে। রেমিটেন্স আরও বাড়বে। আমি ডক্টর ইউনূস সরকারকে বলবো, আপনি যতদিনই থাকেন, যতদিনই আছেন, আপনি প্রবাসীদের আরও সুবিধা দিয়ে যান। যে সমস্ত প্রবাসীরা এখনও হুন্ডিতে টাকা পাঠাচ্ছেন, তাদেরকে বলবো, ভাই কি লাভ, 2টা পয়সা নয় বেশি পাবেন, দেশের কোনো কাজে আসবে না সেই পয়সার। আপনারা দয়া করে রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠান, যেটা দেশের দোষের কাজে আসবে। আজকে হয়তো আপনার পরিবার 10 টাকা বেশি পেল, সেটা তো শুধু আপনার পরিবার উপভোগ করছে, কিন্তু আপনি যদি সরকারের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান, সেটা পুরো দেশের মানুষ
উপভোগ করবে, দেশের উন্নতি হবে। আমরা ইউনূস সাহেবের প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং বিশ্বাস রেখে বলছি, এখন থেকে দেখবেন রেমিটেন্স আরও বেড়ে গেছে। রেমিটেন্স বাড়াতে দেশের উন্নতি কিভাবে হু হু করে হয় সেটাও আমরা দেখতে চাই। ইউনূস সাহেবের ভাগ্য ভালো, ইউনূস সাহেবের কপাল ভালো, ইউনূস সাহেবের ইচ্ছা আছে। আমরা চাই দেশটাকে উনি যতদিন আছেন ততদিন এগিয়ে নিয়ে যাক। আর প্রবাসীরা ডক্টর ইউনূসের পিছনে আছে, সেটা আমি আপনাকে কথা দিতে পারি আমার তরফ থেকে, বা আমরা যারা বিদেশে আছি আমরা কথা বলি তো। যদিও বন্ধুরা সুইডেনের মতো জায়গা থেকে কোনো হুন্ডিতে টাকা পাঠাবার সিস্টেম নেই, কিন্তু কিছু দেশে আছে, আমেরিকাতেও আছে, কানাডাতেও আছে, অস্ট্রেলিয়াতেও আছে, আমাদের এখানে নেই। আমাদের এখানে থাকলেও হয়তো বা আমাদের এখানকার যে বাঙালি ভাইরা আছে কেউই কখনো ওই চিন্তাই করে না যে হুন্ডিতে টাকা পাঠাবো। আপনারা যারা আছেন বিদেশে, যাদের সুযোগ আছে হুন্ডিতে পাঠাবার বা হুন্ডিতে পাঠাচ্ছেন, তাদেরকেও বলবো পাঠাবেন না। ওই টাকাটা শুধু আপনার পরিবার একা ভোগ করবে না, হুন্ডিতে টাকা না পাঠিয়ে রেমিটেন্স পাঠালে যে পয়সাটা আপনি পাবেন সেটা কিন্তু সবার কাজে আসবে। ইউনূস সরকারকে আবারও সেলিউট, উনি এইভাবে কাজ করে যাক, উনি আমাদের দিকে একটু খেয়াল রাখুক, আরও এই যে প্রবাসীদের যে সমস্ত দাবি দাওয়া আছে সেগুলোর দিকে একটু খেয়াল রাখুক, সেগুলো ধীরে ধীরে পূরণ করুক। আমি কথা দিতে পারি, আমি বিশ্বাস করতে পারি রেমিটেন্স আরও প্রচুর আকারে বেড়ে যাবে। এই জন্য শুধু প্রবাসীদের দিকে তাকিয়ে থাকলে হবে না, প্রবাসীদের কিছু সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে। যে সমস্ত সুযোগ সুবিধা আপনি বাড়াবার কথা বলেছিলেন ক্ষমতায় এসেই, তার পুরোটা আপনি এখনও পরিবর্তন করতে পারেননি। চেষ্টা করুন, কারণ আমরা দেখেছি কদিন আগেও এই প্রবাসীদের গায়ে হাত দিয়েছে এয়ারপোর্টে, তার কি বিচার হয়েছে পাবলিক এখনও জানে না। আমাদের দেশের বড় প্রবলেম হয়েছে কি জানেন বন্ধুরা, আজকে যে টপিকসটা আসলো সেটা নিয়ে আলোচনা হবে, নতুন একটা টপিকস এসে সেটা ধামাচাপা দিয়ে যায়। আমাদের এই যে প্রবাসীদের গায়ে হাত তোলা হয়েছিল, তাদের প্রতি কি বিচার করেছিলেন এই সরকার, আমরা কিন্তু আজ অবধি জানি না। এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। শুধু রাজার ভাগ্য হলেই হবে না, রাজার ভাগ্যে প্রজার ভাগ্য উন্নতি হবে, কিন্তু প্রজাকেও রাজাকে দেখতে হবে। প্রজাকে যদি রাজা না দেখে তাহলে একটা কথা মনে রাখবেন, একদিন এই প্রজারা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে দিয়ে যাবে। যদি সমস্ত প্রবাসীরা মনে করে যে না, আমাদের এই সরকার আমাদের জন্য করছে, সবাই আবার লাইন ধরে রেমিটেন্স দিয়ে টাকা পাঠাবে। কত টাকা দরকার আপনার? বাংলাদেশে কত টাকা রেমিটেন্স দরকার? প্রবাসীরা পারে, আপনি ওদের সাথে থাকবেন, প্রবাসীরা আপনার সাথে আছে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।